শুরুর আগে সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের রবের, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি দান করে চলেছেন অবারিত নিয়ামত তার অফুরন্ত ভাণ্ডার থেকে। দুরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আসমানি আলোয় যিনি আলোকিত করেছেন গোটা সৃষ্টিলোক, যিনি বহন করেছেন নূর এবং তাতে সমুজ্জ্বল হয়েছে অন্ধকারে ডেকে থাকা হৃদয়গুলো। আজ থেকে 1450 বছর আগে রমাদান মাসের এক নিশ্চুপ নিশুতি রাতে হেরা গুহায় জিবরাইল আলাইহিসসালাম নিয়ে এসেছিলেন কুরআন। অন্ধকার প্রকোষ্ঠে সেই যে আলোর ফোয়ারা ছুটেছিল, সেই ধারা একই গতি, একই তেজ আর শক্তিতে আজও বহমান। অন্ধকারে নিমজ্জিত একটা সভ্যতা পেল ঐশী আলোর ছোঁয়া। গোটা মানব সভ্যতা পেল একটা আসমানি জীবন বিধান। সেই জীবন বিধান সত্যের সারথি, আর সকল মিথ্যা আর অসত্যের প্রতি সেটা ছিল এক অনন্ত লড়াইয়ের ইশতেহার। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুরআন যদি পাহাড়ের উপর নাজিল হতো তাহলে পাহাড় ধসে পড়ত। এতটাই তেজ আর শক্তি কুরআনের কথাগুলো ধারণ করা। কিন্তু কি আশ্চর্য ঘটনা দেখুন, সেই কুরআনকে মানুষের হৃদয় কত অবলীলায় ধারণ করতে পারে। মহান রবের কি অপার অনুগ্রহ! সুবহানাল্লাহ। কুরআন নাজিল হয়েছে জীবন বিধান হিসেবে। জীবনের সকল অনুষঙ্গ আর অনুঘটকের জন্য কুরআন পেশ করে এক অনুপম প্রস্তাব। কুরআন বাতলে দেয় অনন্তের পথ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কুরআন একদা ঘুরিয়ে দিয়েছিল পৃথিবীর মোড়, যার সংস্পর্শ পেয়ে আমূল বদলে গিয়েছিল ধ্বংসের দ্বার প্রান্তে থাকা একটা আস্ত সভ্যতা। সেই কুরআন আজ আমাদের বুকশেলফে কি নিদারুণ অবহেলা আর অযত্নে পড়ে থাকে। জীবনের পরতে পরতে আমাদের সাথী হবে, এই উদ্দেশ্যেই নাজিল হয়েছিল কুরআন। কিন্তু আজ আমাদের জীবনে সাথীর কোনো অভাব না হলেও কুরআনকে দেওয়ার মতো সময়ের আমাদের বড্ড অভাব। আমরা হয়তো কুরআন তেলাওয়াত করি, কিন্তু কখনো কি ভেবেছি যে কি বার্তা এই কুরআন আমাদের দেয়? কেন নবী রাসূল সালেহিনদের জীবনের পুঙ্খানুপুঙ্খ ঘটনাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান করে দিয়েছেন কুরআনে? কুরআনের একটা অক্ষর, একটা জ্যোতিচিহ্ন অতিরিক্ত নয়। কুরআনে মজুদ থাকা প্রতিটি শব্দের পেছনে আছে রহস্য আর কার্যকরণ। কিন্তু কুরআনে লুকিয়ে থাকা সেই মণিমুক্তগুলোর সন্ধান কিভাবে লাভ করব আমরা? কিভাবে আহরণ করব সেই জ্ঞান আর সেই নির্যাস যা লুকিয়ে আছে প্রতিটি শব্দের ভাঁজে, প্রতিটি আয়াতের গভীরে? কুরআনকে জীবনের চোখ দিয়ে অধ্যয়ন করলেই কেবল সেটা সম্ভব। যাপিত জীবনের অনুষঙ্গগুলোর সূত্র যখন আমরা কুরআনে খুঁজতে যাব, ঠিক তখনই এক অনন্ত জ্ঞান রাজ্যের দ্বার উন্মুক্ত হবে আমাদের সামনে। কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটি এরকম কিছু ভাবনারই সমষ্টি। আমার কুরআন অধ্যয়নের নোটখাতাও বলা যায় এটাকে। আমার সেই ভাবনাগুলোই যদি কিছু মানুষকে অন্তত কুরআন নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে, যদি তারাও কুরআনের চোখ দিয়ে জীবনকে দেখার প্রয়াস পায়, সেই চিন্তা থেকে এই ভাবনাগুলো মলাটবদ্ধ করা। এটা কোনো তাফসিরের বই নয়, আর আমি নিজেও কোনো আলিম নই। আমি নিতান্তই সাধারণ একজন মানুষ যে কুরআন নিয়ে ভাবতে ভালোবাসে। কুরআনের অলংকার, ভাষাছন্দ, গভীরতা আর প্রখরতার মাঝে ডুবে থাকবার যার দুর্নিবার নেশা। কিন্তু এই বইয়ের ভাবনাগুলো আদতে প্রসিদ্ধ তাফসিরগুলোরই সার নির্যাস। আমাদের পূর্বসূরিদের বলে যাওয়া, রেখে যাওয়া আর লিখে যাওয়া গ্রন্থগুলোই এখানে মূল উৎস হিসেবে সামনে রাখা হয়েছে। বইতে মজুদ থাকা অনেক ভাবনা আমি বিভিন্ন আলিম আর উস্তাজগণের লেকচারে শুনেছি, আর্টিকেল পড়েছি, সেগুলো নোট করেছি এবং কুরআন অধ্যয়নের সময় সেই নোটগুলো সামনে রেখেছি। বিশেষ করে শায়েখ আব্দুল নাসির জাংদা হাফিজাহুল্লাহ, উস্তাজা আইদা মাসুরি মোস্তফা কুরআন তাফসির নিয়ে তৈরি টুলেয়াহ ব্লগ সহ নানান উৎস। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের উত্তম বিনিময় দান করে। বইটা বিদগ্ধ আলিম দ্বারা সম্পাদন করা হয়েছে বারংবার। রেফারেন্সগুলো ক্রস চেকের মাধ্যমে নিরীক্ষণ করা হয়েছে। তবে মানুষ মাত্রই তো ভুল করে। মানবীয় দুর্বলতার কারণে এই বই তো ভুল থেকে যাওয়ার অসম্ভব কিছু নয়।
বইটির কোনো ভুল যদি সহৃদয় কোনো পাঠকের নজরে পড়ে, খুব আপ্লুত হব যদি তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। নিশ্চয়ই এই বইতে যা কিছু ভালো তা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর যা কিছু ভুল তার দায় শুধু আমার। পাঠকের কাছে আমার বিনীত অনুরোধ, এই বই যদি আপনার বিন্দুমাত্র উপকার করে তাহলে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি মনে করেন বইটি আপনার কোনো ভাই, বন্ধু, আত্মীয় বা শুভাকাঙ্ক্ষীর জীবনও পরিবর্তন আনতে সহায়ক হতে পারে, তাহলে বইটা পড়ার শেষে তার কাছে পৌঁছে দেবেন। আমাদের হৃদয় জুড়ে নামুক কুরআনের বসন্ত। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আরিফ আজাদ।